এই যে মাউন্ট এভারেস্ট আর মাউন্ট কাঞ্চনজঙ্ঘা একটা ফ্রেমে, এগুলো হচ্ছে লাইফ টাইম এক্সপিরিয়েন্স। কাঞ্চনজঙ্ঘার উপরে আলোটা ধীরে ধীরে পড়ছে, একদম অনবদ্য, দেখতে থাকুন। কান্নাম, নেপাল। কান্নামের একাম হোটেল থেকে যে আমরা এইরকম একটা সানরাইজ দেখতে পাবো আমরা আশাই করিনি। আমরা এই কান্নাম থেকে চলে যাব সাধুতার। এই পুয়াভঞ্জন বা সাধুতার থেকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘার দারুণ ভিউ, এবং সঙ্গে ভাগ্য ভালো থাকলে এভারেস্টেরও একটু সামান্য দর্শন করা যায়। সঙ্গে থাকুন, আজকের দিনটা পুরোটা আপনাদের জন্য পুয়াভঞ্জন সাধুটার। আজকে আমরা একাম হোটেল কান্নাম থেকে সোজা চলে যাব পুয়াভঞ্জন। সকাল সকাল এদের যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, এদের এইটার সাথে সাথে আপনারা আরো অন্য কিছু চয়েসেস আছে, নিতে পারেন। আজকের ব্রেকফাস্টটা ভালো। হ্যাঁ হ্যাঁ, সকাল 10টা বাজে আমরা আমাদের এই কান্নামের একাম হোটেল থেকে এগোচ্ছি পুয়াভঞ্জন সাধুতারের দিকে। কোথায় কোথায় দাঁড়াবো, কি কি দেখবো, সবকিছু দেখাতে দেখাতে নিয়ে যাব। আর ওখানে গিয়ে এক্সপেক্ট করছি একটা দুর্দান্ত কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখবো সাধুতারে। আমরা ফিক্কাল বাজার দিয়ে যাচ্ছি, আমাদের হোটেল থেকে প্রায় 2-3 মিনিটের ড্রাইভ। আমরা সোজা যাচ্ছি ইলামের দিকে। আস্তে আস্তে রাস্তাটা উঠছে উপর দিকে, পাহাড়ি বাঘ তো আছেই, আর সঙ্গে আছে দুর্দান্ত সব ভিউ, চা বাগান, গোল গোল পাহাড়ের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। আপনাদেরও দেখাই, দেখুন ফিক্কাল লেখা আছে এখানে। আমরা এখন ফিক্কাল শহরটা পেরোচ্ছি, মানে একটা ছোট্ট শহর, সুন্দর সুন্দর বাড়ি আছে, চা বাগান আছে। দেখুন হোটেল সাগুন এন্ড লজ, এরকম ছোট ছোট সমস্ত হোটেলস রয়েছে। ওয়েদার আজকে খুব ভালো, দারুণ রোদ উঠেছে। আমরা ভোরবেলা দারুণ সানরাইজ দেখেছি, আর বেশ মানে জ্যাকেটটা গায়ে রাখা যাচ্ছে না, রোদে বেশ গরম লাগছে। তবে আশা করি সাধুতারে গিয়ে আমরা বেশ ঠান্ডা পাবো। ওদিকটা অনেকটা উঁচু তো, প্রতিটা মুহূর্তেই মনে হচ্ছে দেখাই, কিন্তু এত বড় ভিডিও তো করা সম্ভব নয়। যতটা সম্ভব আমি দেখাচ্ছি। রাস্তা কিন্তু এখনো পর্যন্ত বেশ ভালো, পাহাড়ি রাস্তা যেমন হয় তেমন। দেখুন এখানটা ঠিক ল্যাপচা জগতের মতো লাগছে দেখে, বড় বড় পাইন গাছ। ও একটা মন্দির গেল, এই মন্দিরটা একটা ছোট্ট ওই পাথিবাড়া মন্দিরেরই ছোট্ট সংস্করণ বলা যেতে পারে। ভিউটা শুধু দেখুন, এখান থেকে সোজা নেমে গেছে। কিন্তু বড্ড চওড়া রাস্তা তো, ভয় লাগছে না, বেশ চওড়া রাস্তা, মানে দুটো গাড়ি আরামসে যাবে। এটা হাইওয়ে, মেচি হাইওয়ে। ঘরে ঘরে আম বাগানের মতো ঘরে ঘরে চা বাগান, সবাই যে যার বাড়ির চা পাতায় চা খায়। আমিও গিয়ে বসাবো। সব এই সময়টায় কমলা লেবু খুব পাওয়া যাচ্ছে, অ্যাভোকাডো, কিউই সব জায়গায় পাওয়া যাচ্ছে। দেখুন রাস্তায় একটু একটু করে দেখাচ্ছে, রাস্তায় কিন্তু প্রচুর বাঁকও আছে।
একটু তো সাবধানে গাড়ি চালাতেই হয়। কিন্তু আমি একটা কথা বলবো, আমরা যখন ধরুন দার্জিলিং, কালিম্পং এইসব জায়গায় যাই, সেখানে ট্রাফিক খুব থাকে, প্রচুর গাড়ি ওপাশ থেকে আসে, এপাশে অনেক সময় জ্যামও লেগে যায়। কিন্তু এখানে বিন্দাস চালাতে পারবেন। এই পাশটায় এলে আপনারা কিন্তু মন খুলে পাহাড়ি রাস্তায় গাড়ি চালানোর হাত প্র্যাকটিস হয়ে যাবে, কি বলো? হ্যাঁ, একদম। বেশি গাড়ি নেই, পাহাড়ি বাঁক আছে যথেষ্ট, খাড়াই রাস্তা কিন্তু চওড়া রাস্তা, মানে সাইড দেওয়ার বা সাইড চাপার ব্যাপার একদমই প্রায় নেই। অল্প গাড়ি, চলে আসুন, নির্দ্বিধায় চলে আসুন, এনজয় করুন। পেছনে একটা কি যেন আওয়াজ হচ্ছে, কিছু প্যাকেট খুলছে মনে হচ্ছে। ও, রাগ লাগছে একটু হালকা, বেশি না। পেছনে বসলে একটু সমস্যা হয়, বাট ঠিক আছে, ওরম নয়, মজা আসছে। ভিউ দেখতে দেখতে ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছি, গা লাগছে না। আমার ক্যামেরাটা হাতেই আছে, মানে আমার ফোনটা হাতেই আছে, তাই একটু কাঁপছে। আর মাইক্রোফোন আর ভালো লাগছে না, নেচার দেখবো না এইসব করবো, তাই জন্য আমি এমনি বলছি। আপনারা প্লিজ কিছু মনে করবেন না, অত কিছু গ্যাজেট ফ্যাজেট আমার কোনো পোষায় না, তাই জন্য আমি এইভাবেই ম্যাক্সিমাম কমফোর্টেবল। হয়তো একটুখানি কাঁপছে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। সামনেই একটা রিভার এসে গেছে, এটা মোস্ট প্রবাবলি মাইখোলা রিভার। আমরা মানে ওই রিভারের ব্রিজটা ক্রস করব এবার। এখান থেকে দেখুন ভিউটা শুধু দেখুন। দেখুন, আমরা এখন মাইখোলা ব্রিজ ক্রস করছি। মাটির রাস্তা একদম। এখানে খারাপ রাস্তা। রাস্তা মাটির ছিল, সেখানটা আবার একটুখানি খারাপ আছে, কাজ চলছে। এগুলো ল্যান্ডস্লাইড হয়েছিল অ্যাকচুয়ালি। এতক্ষণ বাদে একটু খারাপ রাস্তা পেলাম, একেবারে মাটির রাস্তা। দেখুন নিচে দিয়ে নদীটা যাচ্ছে। ট্রাকটা দেখে বুঝতে পারছেন তো কিরকম হাই আর কিরকম। ট্রাক বাস সবই আসছে। আমরা একটা উপরে উঠে এসেছি, তাই ওইখানটা মাটির জায়গাটা হলে কি হতো। खतरनाक से खतरनाक रास्ता, क्या बोलूं। আপনারাই দেখুন, ল্যান্ডস্লাইড হয়েছিল দেখুন। बोलने का नहीं, समझने का है। এটা মেঘ না ধুলো। এবার মনে হচ্ছে আর হবে না, এবার ভালো রাস্তা, দেখা যাক। রাস্তা খুব ভালো ছিল, মানে পাহাড়ি রাস্তা, কিন্তু খুব ভালো ছিল। মাইখোলা নদীটার পর থেকে আমার বক্তব্য একটু পাল্টাচ্ছি। খুব বাজে ছিল, বিভৎস বাজে ছিল, আমাদের কান্নার অবস্থা হয়ে গেছিল। কেননা ল্যান্ডস্লাইড হয়েছিল, সেটা এখনো সারানো চলছে। আসলে ওগুলো খারাপ, মানে ঠিক হয়ে গেলে আবার ভালো হয়ে যাবে। আমরা আবার অনেকটা উঠে আসছি, নিচে
খারাপ অবস্থা এখানটা। হাইওয়ের কাজ হবে আর কি, কাজ চলছে, কিন্তু ওইসব পাহাড়ি রাস্তা ঠিক করতে অবস্থা খারাপ হয়ে যায় সত্যি। জল পড়ে হ্যাঁ দেখছেন তো, এই যে ল্যান্ডস্লাইড হয়েছে, সব খারাপ হয়ে গেছে এইরকম সব রাস্তা। তো আমাদের ওখানেও পাহাড়ি জায়গাগুলোর যা অবস্থা আর কি। আসার আগে আপনারা অবশ্যই গাড়ির সার্ভিসিং, চাকার কন্ডিশন এগুলো চেক করিয়ে তারপরে সেরকম হলে পাহাড়ে আসার আগে চাকা চেঞ্জ করে ভালো চাকা বলো চেষ্টা করবেন। এগুলো আমার বলার কথা না, কেন আমি গাড়ি সম্পর্কে কমই বুঝি, এগুলো পাশের যিনি চালাচ্ছেন তার থেকে আমি এক্সপিরিয়েন্স করছি আর কি, শুনে শুনে আর আপনাদের বলছি। খুব সুন্দর, আবার রাস্তাটা খুব সুন্দর, আর ভিউও খুব সুন্দর। আবার রাস্তাটা খুব বাজে, ভিউও খুব বাজে, এখান থেকে কিছু দেখা যাচ্ছে না। এই বাজে রাস্তা আসছে, আমরা ভয় পেলেও নার্ভ যেন শক্ত থাকে, সেই জন্য আমাদের হাসি ঠাট্টা মজা চুইংগাম খাওয়া এসব তো চলছেই, করতেই হবে, ভয় পেলে চলবে না, এগিয়ে যেতে হবে। এখানে রাস্তাটা কি সুন্দর, দুপাশে দারুণ সুন্দর সব গাছ ফুলে ভরা, হলদে হলদে ফুল, কোথাও লাল ফুল, বাড়িতে বাড়িতে সব ফুল, সুন্দর জায়গাটা, প্রচুর বাড়ি রয়েছে এখানে। আমরা চলে এসেছি একটা জায়গা, সেটা হচ্ছে তিলকেনি মোড়। এই মোড়টা থেকে আমাদের বাঁ দিকের রাস্তাটা ধরতে হবে, ডান দিকে যাব না আর কি, সেই জন্যই এটা মাথায় রাখবেন। এই মোড়টা থেকে স্টিপ, ওদিকে একটা রাস্তা বেরিয়ে গেছে, ওদিকে যাবো না, আমরা বাঁ দিক নেব। সোজা গেলে ইলাম বাজার, আর এই সাইডে হচ্ছে পিডিম, মানে সাধুতারের দিকটা। দেখুন এই দিকটায় আমরা যাব, আর আমরা চলে যাব ডান দিকে। আমরা ইলাম থেকে একটু এগিয়েছি, ওখানে একটু চা খেলাম, এবারে আমরা চা কিনবো। আমরা এখন এই দোকানে এসেছি, তো জাসমিনের টিতে এসে আমরা চা খাবো, টেস্ট করব, তারপর কিনবো। চা পাতার গন্ধ শুকছে, দারুণ দারুণ সব নানা রকমের চা। पहले जो सुईरो टिपता है वो एक ये बर्ड 1 लीफ 1 बर्ड 2 लीफ 1 बर्ड ऐसे करके स्पेशल होता है, और सीजन के हिसाब से अच्छा, पूरा 8 महीना का सीजन होता है। 8 महीने से कौन कौन सीजन में कौन कौन टी का कैरेक्टर निकालना है वो टी में करके कला से होता है। नाम बोल दीजिए प्लीज। नमस्ते, मेरा नाम है ग्रीष्म सुब्बा। मैं जसप्रीत टी इंडस्ट्री का हम फैमिली चलाता है, हम 4 भाई है, हमारा पापा जी भी है और हमारा बेटा भी है, लेकिन मैं बड़ा भाई हूँ। तो गोल्डन टिप्स, अच्छा, गोल्डन ये भी गोल्डन टिप्स, हाँ ये भी फर्स्ट हुआ है। तो कापासु टी बोल के हमारा जसप्रीत में बनाया हुआ है, ये इलाम नेपाल है ना, ये पेरिस में फ्रांस में। अच्छा, और ये- हर साल पार्टिसिपेट करते हैं आप लोग। हाँ। अच्छा, और ये जसप्रीत वाईटी 2019 में ये सेकंड हो गया। अच्छा, ये जो पैकिंग आप खोल रहे हैं इसका नाम बोल दीजिए। ये हिमालयन गोल्ड है, ये अच्छा। 1 लीफ एंड 1 बर्ड। দেখুন চাটা কিভাবে তৈরি করছেন, এটার প্রসেসটা দেখুন। আচ্ছা, 60 ml वाटर में वाटर में 90 डिग्री, जैसे जितना भी फर्मेंटेड टी हो वो 90 डिग्री हो। ये अभी 92 हो गया, हम ये तो थोड़ा ज्यादा हो गया। जोड़ा हम इसको दिख रहा है 90 डिग्री हो गया, तो हम डाल देंगे। और 3 ग्राम टी 1 टी अच्छा। उसमें 5 मिनट 5 मिनट वो भिगो के। इसको उमाल के नहीं भिगो के खाना पड़ता है। একদম हिमालयन गोल्ड হিমালয়ান गोल्डन চলো সবাই একটু টেস্ট করে বলো ফিডব্যাক। ভালো ফ্লেভার,
100 গ্রামের দাম 600 টাকা এনসি, মানে নেপালি কারেন্সিতে ধরে নিন। ওটা আমাদের ওখানে প্রায় 375 টাকার মতো। আমরা এতগুলো চা কিনে নিয়েছি, এবার জসবিরিয়া থেকে আমরা সোজা চলে যাব পোয়াভাঞ্জন। আমরা চায়ের একটা বিশাল বিবরণ শুনে টুনে চাটা কিনে টিনে স্টার্ট করেছি। আমরা সোজা এবারে পোয়াভাঞ্জন গিয়ে থামবো ঠিক করেছি, কেননা আমরা অনেকক্ষণ সময় এখানে কাটিয়েছি। ভালো লাগলো, কিন্তু আমাদের একটু দেরিও হয়ে গেছে। এখান থেকে পোয়াভাঞ্জন আর আমার মোটামুটি লাগছে হচ্ছে প্রায় 1 ঘন্টা 20 মিনিট। এখন তো রাস্তা ভালোই, ওপরে গিয়ে কি পাবো জানি না, কিন্তু ওপরে খুব মেঘ জমছে আর আমরা এখন উঠছি। আর আমি আশা করছি যে আমরা বরফ পাবো। আমরা আশায় আছি ওপরে মেঘ দেখে যে আজকে হয়তো স্নোফল হয়ে যেতে পারে উপরে। ওখানে পোয়াভাঞ্জনে গতকাল এই 3 ডিগ্রি মতো ছিল, দেখা যাক। পোয়াখোলা নদীটাই গেছে। পোয়াখোলা ব্রিজ লেখা। পোয়াখোলা ব্রিজ, আমরা পোয়াখোলা ব্রিজ ক্রস করলাম। রাস্তা মানে অনেকটাই চাপের আছে, একটু হাই। এখানটা আবার একটুখানি দেখছি মাটির রাস্তা। অ্যাকচুয়ালি এইসব রাস্তায় কিন্তু একটু সাবধানে, আর সব থেকে বড় কথা ল্যান্ডস্লাইড জোন এগুলো। যেখানেই নদী আসছে সেখানেই রাস্তা খারাপ, কেননা ওপর থেকে ঝর্ণাগুলো নদীতে গিয়ে পড়ে তো। ওরে বাবারে, ওরে বাবারে, মারাত্মক রাস্তা, মারাত্মক। সবই ঠিক আছে। অনেকটা হাই। ও নেপালটার এখান থেকে 5 কিলোমিটার। প্রতি বছরই বর্ষায় এখন রাস্তা ভাঙছে। শীতকালে যদি এই অবস্থা হয় তাহলে জানি না, আগামী গরমের সময় হয়তো ঠিক হয়ে যাবে। 2টো গাড়ি আরামসে যাবে, আগেও বলেছি। কিন্তু সমস্যা হচ্ছে মাঝে মাঝে ল্যান্ডস্লাইড জোনগুলোয় খুব একেবারে কাঁচা হয়ে আছে, তখন পিচ হয়নি। এখানে আবার রাস্তাটা ঠিকঠাক। আমি আপডেট তো দেবই আপনাদের, পুরো রাস্তা দেখাতে গেলে তো পুরো কত বড় ভিডিও হবে তার ঠিক নেই। আমরা এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সাখিজুম। দেখুন জায়গাটা একদম অফবিট আর দুর্ধর্ষ একটা জায়গা, যেখান থেকে চা বাগানটা আমি মানে কি বলবো, চা বাগান তো অনেক দেখেছি, কিন্তু ওপর থেকে এই যে দৃশ্যটা দুর্দান্ত। ভিউ পয়েন্ট করা রয়েছে, আর এই হচ্ছে নিচে চা বাগান। এখন আর 28 মিনিট 16 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে। আমরা যেখানে আছি এখান থেকে দেখুন, এই যে এটা হচ্ছে রাংকে আর এটা হচ্ছে পোয়াভাঞ্জন। পরে উঠে এসেছি, ঠান্ডাও বেশ, আমি জ্যাকেট ফ্যাকেট পরে ফেলেছি। নিচে নেমেছিলাম, সুন্দর ভিউ ছিল চা বাগানের, কিন্তু বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না। জ্যাকেট ট্যাকেট পরে নিয়ে কিছুটা ছবি টবি তুললাম। এবারে আমরা সোজা পোয়াভাঞ্জনের দিকে জার্নি শুরু করেছি। এখন 3:33 বাজে, আরো আধ ঘন্টা মতো লাগবে। দেখুন আমরা এমন হাইটে উঠে গেছি যেখানে পাইন গাছ আর মেঘগুলো ভেসে ভেসে মাঝে মাঝে দিয়ে যাচ্ছে, দুর্দান্ত। আমরা মেঘের রাজ্যে চলে এসেছি আবার। ও রাস্তা এখন কিন্তু ভালোই,
মেঘ হয়ে গেছে আশপাশটা। এবার আমাদের তাড়াতাড়ি করে পৌঁছে যাওয়া দরকার। আমরা চেষ্টা করব কোথায় না দাঁড়িয়ে একেবারে পৌঁছে যাওয়া। দেখুন রাস্তায় কিরা মেঘ যাচ্ছে। এখানে একটা বিশাল ল্যান্ডস্লাইড হয়েছে, এখান দিয়ে বর্ষাকালে নিশ্চয়ই জলটা নামে। এই যে দেখুন নিচে একটা ঝর্ণা মতো, ওপরের ঝর্ণাটা হালকা আসছে। বর্ষাকালে প্রচুর জল আসে ওটাতে, ঝর্ণাই আর কি। এই যে অফলাইন ম্যাপ ডাউনলোড করা আছে, দিব্যি কাজ চলে যাচ্ছে। পুরো কালো হয়ে আছে, বৃষ্টি হতে পারে, যদি বরফ হয়ে যায় তো আরো ভালো। সানরাইজ তো আমরা সকালবেলা দারুণ দেখলাম, এবার কি স্নোফলটাও দেখবো? কি মনে হচ্ছে? হয়তো হতে পারে, লোকাল লোকেরা তো বলছে যে স্নোফল দেখা যেতে পারে আজকে। দেখা যাক কি হয়, ভাগ্যে কি আছে। আচ্ছা আরেকটা বলি, এই রাস্তাই কিন্তু সান্দাকপুর রাস্তা। আর এই যে পোয়াভাঞ্জান থেকে আরো কিছুটা গিয়ে তারপরে কিন্তু আপনাদের ওখানকার ল্যান্ড রোভার নিয়ে যেতে হয়। আর আমরা যেখানে দাঁড়িয়েছিলাম জাসপ্রীত টি হাউস, সেখান থেকেও কিন্তু আপনারা সান্দাকপুর যাওয়ার জন্য ল্যান্ড রোভার পেতে পারবেন। ফোন নাম্বার দিয়ে দেবো স্ক্রিনে, আপনারা ওনার সাথে কন্ট্যাক্ট করে এই ব্যাপারে কথা বলতে পারেন। এত সুন্দর আমরা মানে দেখছি আজকে ব্যাপারটা, কখনো একদম অন্ধকার হয়ে যাচ্ছে, কখনো আবার একটু রোদ বেরোচ্ছে। এই দিকটা দেখুন, ওহো ওখানটা জিগজ্যাগ কি সুন্দর লাগছে। রাংকে এখান থেকে আর 2 কিলোমিটার। চলে এসেছি রাংকে। নানান ধরনের আচার, ক্যান্ডি এইসব পাওয়া যাচ্ছে। আর একটু এগো, গেট করা রয়েছে, আই থিঙ্ক এখানে অব্দি ইলাম ডিস্ট্রিক্ট। রাংকে বাজারে এসেছি, এখানে লেবু, কিউই, এটা অদ্ভুত রকমের একটা জিনিস, জানি না আমি এটা কি, জিজ্ঞাসা করতে হবে। চা পাওয়া যাচ্ছে, লোকাল চা, তারপরে ডালে খুরসানি লঙ্কা। রাংকে বাজারে আমরা দাঁড়িয়ে মোমো খেলাম আর সন্ধে করে ফেললাম। প্রায় সন্ধে হবো হবো করছে। আমরা কিউই কিনলাম, আমরা এখানকার লোকাল লালিপাপ, যেটা মানে ওই যে কিউই কিনলাম, লোকাল যে লালিপাপটা এখানে বিখ্যাত, মানে ক্যান্ডি আর কি, মিল্ক ক্যান্ডি, ওটা কিনলাম। আচ্ছা মোমো এখানে মোটামুটি আমাদের দাম নিল 160 টাকায় 2 প্লেট, আর এক একটা প্লেটে প্রায় 8টা না 10টা দিয়েছিল। আর টেস্টটাও খুব সুন্দর, একটু ছোট কিন্তু হেভি টেস্ট। স্যুপটা কিন্তু একদম অন্যরকম। তো যাই হোক, ভালো লাগলো। এবার সোজা পোয়াভাঞ্জন জমসা হোটেল। আর এখন ঘড়িতে বাজে কটা? 4:30। হ্যাঁ 4:30। দেখুন এখানে সানসেটটা হচ্ছে ওই পাহাড়ের পিছনে। ওয়াও, ফাটাফাটি দৃশ্য, একবারটি দেখে দিলে ভালো হতো। দেখুন দেখুন দেখুন, কোন শুধু সানসেটটা হচ্ছে ওখানে, দারুণ। আমাদের দাঁড়াবার সময় নেই, তাই জন্য চলে যেতে হচ্ছে। মেঘ পুরো নিচটায় আর ওপরটায় জাস্ট সূর্যটা ডুবছে। এখান থেকে পোয়াভাঞ্জন যেতে যেতে সন্ধে নেমে আসবে হয়তো। তো যাই হোক, আমরা আপনাদের জমসা হোটেলটা দেখাবো, চাইলে আপনারা জমসা হোটেলে থাকতে পারেন, বুকিং নাম্বার দিয়ে দেবো। আমরা একটা ট্রিপল বেডেড আর একটা ডাবল বেডেড রুম নিয়েছি। আর আমরা ওখান থেকে, আমাদের গাড়ি তো সাধু তো আর যাবে না, সেই জন্য ওখান থেকে আমরা 4x4 হুইলের গাড়ি নেবো। আমরা এখন একটু টেনশনে আছি, পৌঁছাতে হবে তো টাইম মতো। নেবু খোলা বীজ, দেখুন জল নেই এখন, পুরো গাছে ভর্তি হয়ে গেছে নিচটা। কি অবস্থা রাস্তা, কি রাস্তা বাপরে। কি মাইরি বলছি, কি রে কি রে, শরীরটাকে কি করে
দেখুন হোটেল বাসন্তী, এই যে পোয়া ভঞ্জন লেখা, গার্ড হয়ে গেছে এখানে। আগে দেখি, এই যে জামসা হোটেল, আগে থেকে অনেকগুলো গাড়ি দেখতে পাচ্ছি। এটা খুব পপুলার হোটেল এখানে, যার জন্য সবাই চেষ্টা করে এখানেই থাকবে। আমাদের ঘড়িতে 5:18 আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন পোয়া ভঞ্জন জমসা হোটেল। আর এখানে গিয়ে আমি রুম দেখাবো। দারুণ একটা বার রয়েছে, দারুণ একটা রেস্টুরেন্ট রয়েছে, আর তার সাথে রয়েছে যেটা, সেটা হচ্ছে এখানে বুকিং এ আমার নাম দেখুন, श्रीमंती मुखर्जी। ये जॉनसा होटल का मालिक खुद कुकिंग कर रहा है, देखिए। खुद मेरे के उठा के ले जाओ। ये क्या है, थुक्पा है क्या? थुक्पा है, थुक्पा। देखिए थुक्पा है, सब्जी है, और क्या बना रहा है भैया? अभी मोमो है। मोमो है। भैया नाम बता दीजिए एक बार। नाम हमारा ताशी शेरपा। आपको क्या खिलाएंगे भैया हमको? रात को आप लोग क्या लेंगे तो वही खिलाएंगे। গরমা গরম চিকেন মোমো। এটা হচ্ছে লোকাল ওয়াইন, এর মধ্যে লোকাল ওয়াইন আছে। इसमें ये इसको क्या कोडो कोदो मिलेट कोडो कोदो मिलेट मिलेट। এই বিল্ডিংটায় থাকবো, আমাদের রুমটা এখন দেখাবো। তোমার কেমন লাগছে এখানে এসে? আচ্ছা তুমি বলে দাও আগে। আমরা চলে আসি এখন পোয়া ভঞ্জন। পোয়া ভঞ্জন। আচ্ছা এখানে ঠান্ডা লাগছে তোমার? না না, ঠান্ডাই নেই, ইটস ওকে, কোই বাত নেই। ডবল বেডেড রুম আমরা দেখে নিই। দেখুন এই যে রুম, এই একটা ডবল বেডেড রুম। রুমে সবকিছুই মোটামুটি বেসিক জিনিস আছে। রুমটা খুব সুন্দর। ওয়াশরুমটা মোটামুটি ক্লিন আছে। এই যে হট ওয়াটার পাওয়া যাবে বলেছে। আচ্ছা এটা ট্রিপল বেডেড রুম যেটা, সেটা দেখিয়ে দিই। আসলে এখানে রুম পাওয়া খুব মুশকিল, প্রচুর লোকজন আছে, লাকিলি পেয়েছি। এটা একটা ব্যালকনি রয়েছে, ব্যালকনিটা দেখিয়ে দিই। অন্ধকার এখন, বাইরে কিছুটা দেখা যাচ্ছে, মেন রোডটা দিও। এদিকেও একটা উইন্ডো রয়েছে, ও পাশটা দেখা যাচ্ছে। মোস্ট প্রবাবলি দিস ইজ দ্য বেস্ট রুম অফ দিস হোটেল। দেখুন রুম হিটার, ওয়াশরুম মোটামুটি পরিষ্কার। এখন রাত্রের বেলা জমসা হোটেলের পরিবেশটা শুধু, এখন টেম্পারেচার দেখাচ্ছে 6 ডিগ্রি, এখন 6 ডিগ্রি পোয়া ভঞ্জন। আর ফুলগুলো দেখুন কি সুন্দর লাগছে এখানটা। আচ্ছা মানে আমরা কি করছি এখানে? অনেকক্ষণ থেকে আছে আর আমরা বনফায়ার করছি। ডিনার টাইম আমরা খাচ্ছি এখানে লোকাল চিকেন কষা। দেশি চিকেনের স্কিনটা সমেত রান্না করেছে, খুব সফট, কড়াতে বানিয়েছে, কুকারে নয় কিন্তু, একদম অন্য রকমের টেস্ট। এখানকার লোকাল মশলা দিয়েছে, দারুণ, দেশি চিকেন জমে গেছে। অবস্থাটা তো বুঝতেই পারছেন, নাকটা দেখে, চোখ মুখের অবস্থা দেখে যে কি ঠান্ডা প্রচন্ড। দেখুন একটা সময় -1 দেখাচ্ছে। সত্যি দারুণ এক্সপিরিয়েন্স হচ্ছে, দারুণ লাগছে, পুরো ট্রিপটা দারুণ লাগলো। অফবিট ইস্ট নেপাল, সত্যি জমে ক্ষীর। সকাল 5টা বাজে আর এখন টেম্পারেচার দেখাচ্ছে 1 ডিগ্রি। এই যে রুম হিটার চলছে আর আমরা সব রেডি হয়ে গেছি, চলে যাচ্ছি সাধুতারে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে। প্রায় 5:30 আমরা স্টার্ট করছি ফর সাধুতার। গাড়ির ওপরে সব বরফ জমে গেছিল, তো জানি না কি দেখতে পাবো, খুব আশায় আছি। চলো স্লিপিং বুদ্ধা, তাড়াতাড়ি
তাড়াতাড়ি বেরিয়ে পড়ো আমাদের জন্য। कितना टाइम लगता है? 10 मिनट 15 मिनट 15 মিনিট একদম। আপনার যে গাড়িই থাকুক না কেন ভুলেও চেষ্টা করবেন না। দেখুন এই টানটার পর থেকেই পুরো খাড়াই। ওরা বোধহয় মানে এটাকেই বলে প্রাণ হাতে করে যাওয়া। দারুণ। আমরা অবশেষে চলে এলাম, আমাদের আসার পথের জার্নিটা শেষ হলো। এই যে দেখুন সাধুটা, দেখুন ঘাসগুলো পুরো বরফ পড়েছে আর চিকচিক চিকচিক করছে বরফে। ওয়াও, প্রচুর বরফ এখানে জমে আছে, পা স্কিট করছে একদম। ওইখান থেকে বেস্ট ভিউ পাওয়া যেত, দেখুন একবার। কাঞ্চনজঙ্ঘা এন্ড মাউন্ট এভারেস্ট ওইদিকে, আস্তে আস্তে আকাশ ক্লিয়ার হচ্ছে। এইটা হচ্ছে সাধুতার লেক। এই লেকের জলে যখন কাঞ্চনজঙ্ঘার রিফ্লেকশনটা পড়ে না, দারুণ লাগে দেখতে। এইগুলো হচ্ছে লাইফ টাইম এক্সপিরিয়েন্স। এই যে মাউন্ট এভারেস্ট আর মাউন্ট কাঞ্চনজঙ্ঘা একটা ফ্রেমে দেখতে পাবো, সেটা জীবনে এই প্রথম দেখলাম আর ভাবতেও পারিনি যে দেখবো। সাধুতার এসে আমরা দারুণ ভিউ পেয়েছি, দারুণ দারুণ লেগেছে এক্সপিরিয়েন্স সাধুতারের। ভাই জীবন সার্থক, জীবন সার্থক ভাই। এই যে এখানে একটা ছোট্ট থাকার জায়গা, সেরকম কিছু নয়, কিন্তু থাকতে পারবেন এসে একটা রাত কোনো রকমে। দেখুন এই যে সাধুতার থেকে এসে এরকম ভিউ পেতে গেলে যদি রাতে থাকতে চান তাহলে ভাইয়া নাম বলিয়ে। कमल मुखिया फोन नंबर 98 हाँ 27 हाँ 95 हाँ 111 हाँ 59। अच्छा, एक आदमी से हाँ। 300 करके रूम, বাথরুম বাহার জানা পড়েগা। গাড়ি ছেড়ে দিচ্ছে, আমরা উঠে পড়ছি। আর এই যে সাধুতার অবশ্যই আসবেন। এই হচ্ছে রাস্তা, আর টার্ন গুলো বরফ বরফ বরফ, সাইডে বরফ। হ্যাঁ সাদা হয়ে গেছে মাটি, ওই শিশির করে না জমে গেছে। আমরা তো কর চাইলাম ये गांव का नाम क्या है भैया? इथुम इथुम। या इथुम गांव देखो, দেখুন এখান থেকেও কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভিউ আছে। দেখুন এই গাড়ি ছাড়া কিন্তু যাওয়া যাবে না। তাহলে ভাইয়া ফোন নাম্বার বল दीजिए। 9862641804। अच्छा, खाली साधुता जाते हैं या आसपास में भी जाते हैं, मतलब पूरा कन्नम तक, सुके पोखरी सुकिया पोखरी तक?
একটু পরে যারা যেতে চান, আমরা সানরাইজ দেখবো বলে সকাল সকাল গিয়েছি। আপনারা যদি অত সকালে না যেতে পারেন তাহলে আরও সারা দিন ধরেই ট্রিপ চলে, আপনারা যেতে পারেন যে কোনো সময়। আচ্ছা, জমশা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড বার। মেঘ হয়ে গেছে, এভারেস্ট দেখা যাচ্ছে না, কিন্তু রেঞ্জটা দেখা যাচ্ছে। জমশা হোটেলে এসে থাকতেই হবে যদি এইরকম সব ভিউ দেখতে হয়। পূর্বা ভাইয়া, যার কথা আপনারা শুনেছেন, আরও অনেক ব্লগে দেখেছেন, আর ওর সাথে সবাই এখন সাধুটার टूरটা করছেন বা সান্দাকফু टूरটা করছেন, नेपाल दिए যেটা হয় नेपाल टूर। भैया नेपाल टूर में कॉस्टिंग कैसा पड़ता है, थोड़ा आइडिया दे दीजिए। नेपाल टूर में तो अभी जो बोलेरो खोला घर का पर डे 6,000 है। পার ডে 6,000। আপনাদের চলে আসতে হবে নয় মিরিক বা গোপালধারা, যে কোনো গাড়ি নিয়ে এনজিপি থেকে চলে আসবেন, একদিন থাকবেন ওখানে, স্টে করবেন, পরের দিন ভাইয়া আপনাদের মিরিক থেকে পিক আপ করবেন, 6-7 दिन পুরো ঘুরে সান্দাকফু ঘুরে আপনার মিরিক ড্রপ করে দেবেন, है ना जी। अच्छा भैया नंबर बोल दीजिए और एक बार। 977 977 59 59 40 40 836। 836। वो दोनों व्हाट्सएप नंबर भी है, मोबाइल नंबर भी है। হোয়াটসঅ্যাপ করলেই ভালো, কেননা এখানে তো জানেন ইন্টারন্যাশনাল হয়, রোমিং হয়, তাহলে আপনারা হোয়াটসঅ্যাপ করে ভাইয়ের সাথে ফোন করে কথা বলে নেবেন। পূর্বা ভাইয়া ফ্রম পুয়াভাঞ্জন। সকাল 8:30 বাজে, আমরা এখান থেকে হালকা ব্রেকফাস্ট করে একেবারে বেরিয়ে যাব। এই জমশা হোটেলের খাবার দাবারের কোয়ালিটি কিন্তু দুর্ধর্ষ, এটা বলতেই হবে। এটা হচ্ছে আমাদের এগ চাউমিন। ওয়াও, লাইক শেয়ার করবেন আর আমাদের সাথে থাকবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব। থ্যাংক ইউ, বাই করে দাও। বাই।